প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলতে পারলেই দুঃখ কমে যায়। যত বেশি প্রত্যাশা তত বেশি দুঃখ, তত বেশি হতাশা। তাই প্রত্যাশা কম রাখাই ভালো। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। শীতের দিন মানে ছোট দিন, আর এই ছোট দিন হলে কি হবে, আমাদের সংসারের কাজ তো আর কম না, তাই না? তো ছোট দিনেও সংসারের কাজগুলো খুব সুন্দরভাবে করে নেওয়া যায় যদি একটু টিপস ফলো করে চলা যায়। আর আমরা গৃহিণীরা তো নিত্য নতুন টিপস ফলো করেই সংসারের কাজগুলো করে থাকি, না হয়তো নিজেদেরকেও সময় দিতে পারি না, সারাদিনে কাজও শেষ হয় না। তো এই তো খুব সকাল সকাল ঘুম ভেঙেছে, তারপরে সকালে আমার যা ব্যক্তিগত কাজ থাকে সেগুলো সব সেরে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা নাস্তা তো তৈরি করতেই হবে, সেই সাথে দুপুরের রান্নাটাও করে নিব একই সাথে। শীতের এই ছোটো দিনে সময়ের মধ্যেই সব কাজ গুছিয়ে ফেলতে হলে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং অলসতা জেরে ফেলে সংসারের কাজে লেগে পড়তে হবে। আমি সেটাই করে থাকি। আর যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের তো এভাবেই চলতে হয়। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তা আমার একা হাতেই সব কাজ করতে হয়, সেজন্য আমি খুব সকাল সকাল উঠে সংসারের কাজে লেগে পড়ি। প্রতিদিন তো রান্নাবান্না, সকালের নাস্তা এগুলো তো করতেই হয়, সেই সাথে মাঝে মাঝে তো আমাদের গৃহিণীদেরকে বাড়তি কিছু কাজও করতে হয়। আমি আজকে বাড়তি কিছু কাজ করব। আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিব। আমার তো সারাদিনের অনেকটা সময় কেটে যায় রান্নাঘরে, সেই জন্য আমি সবসময় রান্নাঘরটাকে ক্লিন করে রাখতে খুব বেশি পছন্দ করি। আমার বোন বলে যে আপু, তুমি সবসময় দেখি রান্নাঘর পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকো, সবসময় রান্নাঘর পরিষ্কার করো। হ্যাঁ, এটা সত্যি কথা। আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে খুব বেশি পছন্দ করি, রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখতে। কারণ হচ্ছে আমি রান্নাঘরে যখন কাজ করি, রান্নাঘরটা যখন খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে, তখন আমার কাজ করতে খুব বেশি ভালো লাগে। তো এই যে আমি কিন্তু রুটিগুলো ভেজে নিয়েছি, আর অপর সাইডে যে বাঁধাকপি ভাজি বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। আজকে আমি একটু বাঁধাকপি বেশি করে ভাজি করেছি, যাতে করে দুপুরে ভাতের সাথেও খাওয়া যায়। আর এই সাথে আমি দুপুরের জন্য যা রান্না করব সেগুলো রেডি করে নিয়েছি। খাওয়া শেষ করেই আমি দুপুরের রান্নাটা গুছিয়ে নেব। তো এখানে এই তো রুটি আর ভাজি নিয়েছি। আজকে হলো আমি যেহেতু বাড়তি কাজ করব, সেজন্য একদম শর্টকাট নাস্তাই করে নিচ্ছি। আর চা তো থাকেই সকালে, আর চাটাও এই বানিয়ে নিয়েছি, সবাইকে খেতে দিয়েছি আর আমিও এখন খেয়ে নিব। প্রতিদিনের কাজের পাশাপাশি আমি যেদিন বাড়তি কাজ করি সেদিন একটা কাজ করে থাকি, সেটা হলো শর্টকাট রান্না করি। যে রান্নাটা খুব সহজভাবে হয়ে যায়, খুব তাড়াতাড়ি করে রান্না করে নেওয়া যায়। আসলে আমি যখন বাড়তি কাজ করি তখন রান্নার ক্ষেত্রে খুব সহজ রান্না করার চেষ্টা করি, এতে করে আমার কাজে অনেক বেশি সুবিধা হয়। আর পরিবারের সবাইকে বলি যে আমি আজকে যেটা রান্না করব সেটাই তোমাদের খেতে হবে। সবাই বলে ঠিক আছে, তুমি যা রান্না করবে তাই খাবো। কিন্তু এটা সব সময় না। সবাই যখন আবদার করে এটা রান্না করে দিতে হবে, ওটা রান্না করে দিতে হবে, তখন তো সেটা করতেই হয়। কিন্তু বাড়তি কাজ যেদিন করি সেদিন আর সেটা হয় না। তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় মাছ ধুয়ে মাছ ভাজি বসিয়ে দিয়েছি। ছোট পুঁটি মাছ আনা হয়েছিল এগুলো। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ঘন ঘন করে ডাল রান্না করব। আর বাঁধাকপি ভাজিটা তো আগেই করে নিয়েছি। তো এই যে হয়ে গেল আমার শর্টকাট রান্না বান্না। আর দুপুরে খাওয়ার সময় মাহিরের জন্য একটু ডিম ভাজি করে দিব, মাঝে মাঝে ও ডিম ভাজিটা খেতে চায়। তো এটা দিয়েই আজকে দুপুরে আমাদের সবার খাওয়া হয়ে যাবে। বাসা যখন পুঁটি মাছ আনা হয় আমি এইভাবেই রান্না করি, একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে তেলে ভেজে নেই। তো এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, তবে আপনাদের ভাইয়ের কাছে ভালো লাগে না। আর মাহির তো এমনিতেই কোনো মাছ খেতে চায় না।
মৌমি আর আমি এইভাবে মাছ ফ্রাইটা খাই যখন পুঁটি মাছ আনা হয়। পুঁটি মাছ এইভাবে ভাজি করে খেতে ভালো লাগে। তো যাই হোক, এই তো রান্নাবান্না সব হয়ে গেছে। এরপরে রান্নাঘর থেকে সব কিছু বাইরের মানে অন্য রুমে নিয়ে এসেছি, পাশের রুমে। রান্নাঘরটা পরিষ্কার করে নিব একদম সুন্দর করে। আর এখন যেহেতু হালকা হালকা শীত পড়ছে, খুব বেশি একটা শীত পড়ছে না, এখন যদি এই ধরনের কাজগুলো গুছিয়ে রাখি তাহলে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে। তো অনেক কাজই তো এর আগের ভিডিওতেও শেয়ার করেছি, একটু একটু করে সব কাজই আমি গুছিয়ে নিচ্ছি বেশি শীত আসার আগে। তো প্রথমেই আমি এই যে প্রতিদিনের কাজের যে জিনিসটা আমার লাগি, রাইস কুকার, এটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা তো প্রতিদিনই একটু পরিষ্কার করি, তারপরেও আজকে যেহেতু রান্নাঘরের সব কিছু পরিষ্কার করছি, এটাও পরিষ্কার করে নিলাম। আসলে এই রাইস কুকারটার বয়স অনেক হয়েছে, এখনও আল্লাহর রহমতে খুব ভালো আছে, এখনও ইউজ করছি। যত্ন করে রাখলে সব জিনিসই ভালো থাকে, এটাই তার প্রমাণ। শীতের ছোট দিনে সময়ের মধ্যে সব কাজ করতে হলে যে কিছু টিপস ফলো করি আমি, সেটা একটু বলি। প্রথমত আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো গুছিয়ে করি। সময়ের মধ্যে সব কাজ করতে হলে অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সংসারের কাজে লেগে পড়তে হবে, সমস্ত অলসতা দূর করে। আর আমি সেটাই চেষ্টা করি। যেদিন একটু অলসতায় পেয়ে বসে সেদিন দেখা যায় যে আমি সারাদিনেও কাজ করে শেষ করতে পারি না। এই জন্য আমি চেষ্টা করি যে খুব সকাল সকাল সব অলসতা দূর করে সংসারের কাজে লেগে পড়তে। তো সকালে নাস্তা তো তৈরি করতেই হয়, সেই সাথে আমি দুপুরে রান্নাটাও করে নিই। আর আমার বাসার শাকসবজির বাজার অনেক সময় দেখা যায় যে সন্ধ্যার পরেই আনা হয়, মানে আগের দিন আনা হয়। তো সেক্ষেত্রে আমি সন্ধ্যার পরে কিছু কাজ গুছিয়ে রাখি, শাকসবজি রেডি করে গুছিয়ে রেখে দেই। এতে করে সকাল সকাল আমি রান্নাটা বসাতে পারি। আর আগের দিন প্ল্যান করে রেখে দেই যে আমি কালকে দুপুরের জন্য কি রান্না করব। সকালে নাস্তা তৈরি করার সাথে সাথেই যদি দুপুরের খাবারের আয়োজনটা করে নিতে পারি, রান্নাটা করে নিতে পারি, তাহলে আমার অনেকটা কাজ হালকা হয়ে যায়। আর আমি সেটাই করার চেষ্টা করি। তবে প্রতিদিন যে একরকম হয় তা কিন্তু না, আর প্রতিদিন কিন্তু কাজের ধরনও এক থাকে না, প্রতিদিন বাড়তি কাজও থাকে না, ব্যতিক্রম তো অবশ্যই হয়। রান্নাঘরে যে একটা বালতি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবসময় আমার রান্নাঘরে থাকে। আর এই বালতিতে পানি থাকে হচ্ছে ফিটকিরির পানি। ফিটকিরির পানি দিয়ে ভাত রান্না করি। আমাদের এখানে টিউবওয়েলের পানিতে যেহেতু আয়রন বেশি, ভাতটা একটু লাল লাল হয়, সেজন্য ফিটকিরির পানি দিয়ে ভাত রান্না করি। তাহলে ভাতটা ঝরঝরা হয় এবং সাদা হয়। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরের যে ডিপ ক্লিনের কাজ সেটাও করে নিচ্ছি। আমার এই রান্নাঘরের পাপোশটা 2 দিন আগে ধুয়ে দিয়েছিলাম, আজকে শুকিয়ে গেছে। আর আজকে রান্নাঘর যেহেতু পরিষ্কার করছি, আজকে এখানে দিয়ে নিলাম। আর রান্নাঘরে আমার 2টা র্যাক আছে, অনেক পুরনো। তো র্যাক 2টা থেকে সমস্ত জিনিসপত্র সরিয়ে এটা ধুয়েছি আজকে। আর আমার ছেলে হচ্ছে এই যে আমার কাজে হেল্প করতে চলে এসেছে। ওর হলো পরীক্ষা চলছে, তো আজকে যেহেতু শনিবার ছুটির দিন ছিল, তো ও দৌড়ে এসে আমার কাজে হেল্প করে দিচ্ছে। ওকে কিন্তু একবারও বলা হয়নি যে তুমি আমার কাজে হেল্প করতে আসো, তো ও সবসময় এরকম করে। তো এই তো আমি র্যাক 2টাকে সুন্দর করে সাবান পানি দিয়ে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ভালো করে মুছে পরিষ্কার করে শুকিয়ে তারপরে রান্নাঘরে নিয়ে এসেছি। আমার রান্নাঘরে এই 2টা র্যাক আছে, এই 2টা র্যাকে আমি অনেক জিনিসপত্র রাখি। আমার রান্নাঘরে আসলে দামি কোনো জিনিসপত্র নেই, যা আছে যেটুকু আছে সেটুকু আমি সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে এবং গুছিয়ে রাখতে। তো আমি এই র্যাকের উপরে মশলার জারগুলো রেখে দিয়েছি, যেহেতু আমার মশলার জার রাখার আলাদা কোনো তাক নেই সেজন্য। আর এখানে তো প্লেট বাটি এগুলো থাকে, এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে কাজ করতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর আমরা গৃহিণীরা তো সারাদিনের অর্ধেকটা সময়ই পার করি রান্নাঘরে। আর রান্নাঘরের সব কিছু যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু রান্নাঘরে কাজ করেও অনেক শান্তি লাগে। তো আমি 2টা র্যাকে সুন্দর করে যা যা আমার জিনিসপত্র রাখার সেগুলো রেখে দিয়েছি।
আসলে র্যাকের মধ্যে বেশি জিনিসপত্র রাখলে দেখতে ভালো লাগে না, সেজন্য যেটুকু প্রয়োজন, যেটুকু বেশি জরুরি সবসময় দরকার হয় সেগুলোই আমি এই দুইটা র্যাকে রেখে দেই। যতই বলি না কেন রান্নাঘরে জিনিস কম রাখবো, তারপরেও কিন্তু অনেক জিনিসপত্রই রাখা হয়ে যায় রান্নাঘরে। তো সবশেষে একটু আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।